আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি বাচ্চাদের সঙ্গে আছি কানাডায়। গত রোজায় আমি রিয়াদে ছিলাম। সৌদি আরবে রিয়াদে গিয়েছিলাম। প্রথম রোজা থেকে রিয়াদে রোজা করেছি, তারাবি নামাজ পড়েছি, তারপর মক্কা মদিনায় ঘুরে অনেক আনন্দের সময় কাটিয়ে বাংলাদেশে আসলাম। তারপরে আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে গেছে। খুব মনে পড়ছে রিয়াদের কথা। আসলে রিয়াদের কথা মনে হলে আমার একদম বুকটা ব্যথা করে উঠে। অনেক মিস করি। সবসময় মনে হয় যদি রিয়াদে থাকতে পারতাম। আর প্রতি রোজায় ইচ্ছে করে যেতে। তা আমি গত 8 বছর থেকে আমি প্রতি রোজায় যাওয়ার চেষ্টা করি। মাঝে 1-2টা রোজা মিস গিয়েছে। তাছাড়া আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি, পেয়েছি। একবার গিয়ে দোয়া করে আসছি, তার পরবর্তীতে আবারও যেতে পেরেছি। তো এবার ভাগ্যে নিয়ে যাওয়া হয়নি। তা আলহামদুলিল্লাহ ছেলেমেয়েদের কাছে আছি। তবে আমি একটা কথাই বলবো, যারা যেতে পারবেন, যাদের সামর্থ্য আছে, আপনারা রোজায় যাওয়ার চেষ্টা করবেন। মক্কা মদিনায় রোজা হলো উৎসবের মাস। মানে অনেক ভালো লাগে। মানে কি বলবো যে আপনারা গেলে বুঝতে পারবেন। যারা গিয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। পুরো মাসটি আনন্দের মাস। তো এবার কানাডায় আছি, বাচ্চাদের সাথে আছি। তবে কোনো আমেজ খুঁজে পাচ্ছি না। এই যে আজকে প্রথম রোজা আমাদের। আপনাদের ভাইয়া, আমার মেজো ছেলে বাসায়, আর আমি, আমার মেয়ে, আমার বড় ছেলে। ওরা মানে আমার মেয়ে তো ইউনিভার্সিটিতে, ছেলে কাজে। কিন্তু ওরা ইফতারের সময় আসতে পারবে না। ইফতারে অনেক পরে আসবে। দেখা যাবে মেয়ে 8টার পরে আসবে, রাত 8টার পর। ছেলেও 7:30টার পর আসে। তো আমরা একসঙ্গে ইফতার করতে পারছি না। সবাই এই দেশে একসঙ্গে থেকেও ইফতারটা হচ্ছে না টাইমিংয়ের জন্য। এই দেশ তো আর আসলে মুসলিম কান্ট্রি না। যারা জব করে, দেখা যায় ওরা হয়তো ইফতার 1 ঘন্টা আগে আসে। মানে সব জবে না, আপনার কিছু কিছু জবে দেখা যায় 5টায় চলে আসলো। তারপরে এসে তাড়াহুড়া করে মানে যাই তৈরি করলো বা খেলো, আবার সুন্দর মতো তারাবি পড়তে পারলো। তো সবার এই সুযোগ নাই দেশে। তারপর এইটাই আর কি খারাপ লাগতেছে যে প্রথম রোজা মানে সবাইকে নিয়ে একসঙ্গে করতে পারলাম না। তো এখন এই যে কিছু ইফতারি তৈরি করলাম। আর এই তো বাচ্চারা তার ইফতারি এসে মানে খাওয়ার মুডই থাকবে না। ওই মেয়ে আর বড় ছেলে এসে দেখা যাবে টায়ার্ড হয়ে যাবে, অল্প খেলো কি খেলো না। তারপর মেন একটু ফুড খেয়ে রেস্ট নেওয়ার মানে চিন্তা করবে, আবার ভোরবেলা উঠতে হবে। এই আর কি। এই দেশে বেশিরভাগ এই সমস্যাটা সবার মাঝেই হয়। তো এখানে ইচ্ছে করলে আপনি আপনার মন মতো চলে আসতে পারবেন না অফিস থেকে। আর ছুটি চাইলে আগের থেকে আপনাকে জানিয়ে শুনিয়ে ছুটি নিতে হবে। মানে যদি চান যে আমি আর্লি 1 ঘন্টা আগে বাসায় যেতে চাই, ওই ক্ষেত্রে আপনাকে আগে বলতে হবে। কিন্তু সব জবে আপনার পক্ষে পসিবল না। অনেকের জব দেখা যায় আর রাতের বেলা হয়, আবার দিনের বেলা সকাল থেকে হলে বিকেল পর্যন্ত থাকে। আবার অনেক সময় দেখা যায় যারা দুপুরে যায় তারা রাতে আসে। তো এভাবে মিল হয় না। তো এই তো আমারই হলো না। তা আজকে এই যে ছোট ছেলে আপনাদের ভাইয়াকে নিয়ে ইফতার করব। তো আমি সামান্য পরিমাণ ইফতার রেডি করেছি। আসলে আপনাদের ভাইয়াকে এত মানে মেনটেন করে রাখতে হয়, সেক্ষেত্রে আসলে এক হাতে এখন আর আগের মতো অনেক কিছু করতে পারি না। তো যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ইফতার রেডি করেছি। তো ছেলে আপনাদের ভাইয়াকে নিয়ে খাবো। তো এই দেশটা আসলে একটা মানে কি বলবো যে রমাদানের যে একটা উৎসব, যে আমাদের মুসলিমদের জন্য একটা মানে উৎসবের মাস, সেটা আসলে এই দেশে ওরা তো আর আমাদের সেটা বুঝতে পারে না। বা ওদের রুলস অনুযায়ী চলতে হবে, সব নিয়ম মেনেই আমাদের থাকতে হবে। তো এই হলো কানাডা। বিদেশের বাড়িতে এসে মানে সবাই কাছে থাকার পর একসঙ্গে আজকে ইফতারি করা হলো না। হয়তো ছুটির দিন হবে ইনশাল্লাহ। তো চলুন কী কী তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো চলুন দেখা যাক কী কী তৈরি করলাম আজকে। তা আমাদের এই বাসাটা ছোট্ট একটা ফ্ল্যাট বাসা। 2 বেডরুমের বাসা। আমার 3 ছেলে মেয়ে এখানে থাকে। 2 ভাই এক রুমে থাকে, তারপর আমার মেয়ে এক রুমে থাকে। এই আর কি। সেভাবে আসলে অ্যারেঞ্জমেন্ট করাটাও সমস্যা। ছোটোখাটো বাসার মধ্যে সব কিছু
করা পসিবল হয় না। আর আমরা আসছি, আসার পর তো সদস্য ৫ জন হয়ে গেছি। আর স্পেসও কম, ওরকম বড়সড় বাসা না। তো এখানে আ থাকছি। বাচ্চারা তো আসলে পার্মানেন্ট এখানে থাকবে না। আবার হয়তো চেঞ্জ করবে বাসা। সেক্ষেত্রে আর সবকিছু আর মানে কমপ্লিটভাবে মানে গুছিয়ে নিতে পারতেছি না। আর কিছুদিন আমি আসার পর বাসাও খুঁজতেছিলাম যে এই বাসাটা ছেড়ে আরেকটা বাসা নেব। তবে মিল মতো পাচ্ছি না, সে কারণে আর নেওয়া হয়নি। তো ইনশাল্লাহ সামনে সবকিছুর সুবিধা হলেই মিল মতো হলে আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করব। তো এই তো আজকে এই তো আয়োজন আমার। সিম্পলভাবেই এই দেশে ইফতারের মতো আয়োজন করলাম। যেহেতু ১ম দিকে বাচ্চারা একটু খায়, পরবর্তীতে দেখা যায় ওরা ওদের পছন্দ মতো ইফতার করবে। সেই কারণে আমি যে চিজ সমোচা বানিয়েছি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা মুড়ি তো থাকবে আর কিছু ফ্রুটস আর শরবত বানিয়েছি। এই হলো আজকে আমাদের ইফতার। তো আমার ছেলেকে বলছে যে, "নিয়ে বাবাকে দাও, তুমি নিয়ে বসো।" আর এখানে আমাদের আসলে স্পেস কম থাকার কারণে বড় টেবিল আমরা সেট করতে পারতেছি না। ২ টা বেডরুম। তো এখানে হলো লিভিং আর ওপেন কিচেন। ছোটোখাটোর মধ্যে বাসাটা। আর এখানে আমরা লিভিংয়ে একটা বেড ফেলেছি। ২ ভাই এখন ঘুমায়। আমরা ওদের বেডরুমে ঘুমাই, আর মেয়ের বেডরুম তো মেয়েরই আছে। এই হলো বাসা। ছোটোখাটো বাসার মধ্যে আসলে থাকাটা তো একটু কষ্টকর হয়ে যায়। তারপরেও তো আমরা ম্যানেজ করে থাকছি, থাকতে হচ্ছে। বাচ্চাদের সুবিধাটার জন্য এই বাসাটায় আসলে থাকতে হচ্ছে। আমার মেয়ের কলেজ মানে একটু কাছাকাছি, সেই কারণে। তো এখান থেকে যেতেও ১ ঘন্টা লাগে। আগে যেমন স্কারবোতে ছিল, ওখান থেকে আসতে ২ ঘন্টা লাগতো। সেই কারণে তারা স্কারবো ছেড়ে ইটোবিকোতে চলে আসছে। তা আসলে মেয়ের জন্য ওরা ২ ভাইও স্যাক্রিফাইস করছে। নয়তো আসা যাওয়ায় হয়তো সারাদিন চলে যাবে। মানে এত টায়ার্ড হয়ে যায় এমনিতেই। আর এত দূর থেকে তো এসে প্রতিদিন কলেজ করাটা টাফ হয়ে যেত। সেই কারণে এখন এখানে থাকছে। পরবর্তীতে দেখা যায় এখান থেকে আবার কোথায় যায়। তো আসলে এই এরিয়াতে যখন বাসাটা নিচ্ছিল, তখন মিল মতো ওরা বাসাটা আসলে আ ঠিক করতে পারতেছিল না। মিল করে পাচ্ছিল না। আবার আমিও ছিলাম না। ওরা ভালোভাবে ডিসিশন নিতে পারেনি। যেহেতু বোনের কলেজের কাছাকাছি হবে, সেই কারণেই তাড়াহুড়ো করে বাসাটা নিয়ে নিচ্ছে। উঠে যাওয়ার পর তো আসলে ১ বছর থাকতে হয়। ওইভাবে তো তাড়াহুড়ো করে বাসাটা ছাড়তে পারে না। তো ইনশাআল্লাহ পরিস্থিতি অনুযায়ী সবকিছু ঠিক হয়ে যাবে, সেই অপেক্ষায় আছি। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করেই তো দিন পার করছি। আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আজান দিয়েছে। তো বিসমিল্লাহ করে ইফতার করছি। তো আজকে যাই আয়োজন করেছি, বড় ছেলে আর মেয়েটা পাশে থাকলে বেশি ভালো লাগতো। তারপর আলহামদুলিল্লাহ মেজো ছেলে পাশে ছিল, নয়তো আমরা দুজন একাই বাসায় থাকতাম। এই দেশে কিন্তু বেশিরভাগ সবাই একাই থাকে। আমার মেজো ছেলে বাসা থেকে কাজ করে বলে ওকে সারাদিন পাই। সেই কারণে কিন্তু আমাদের এখানে থাকতে ভালো লাগছে। নয়তো আমরা আসলে আরও মানে বোর ফিল করতাম। বিদেশের বাড়িতে তো আশেপাশের আত্মীয়স্বজনরা থাকে না, যে বিপদ-আপদে আপনি চলে গেলেন। এখানে কিন্তু সারাদিন আপনার বাচ্চাদের অপেক্ষায় থাকতে হবে। একা থাকলেও কিন্তু সেই সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কখন আসবে, কখন আসবে? এখন দেখা যায় সন্ধ্যার পর আপনাদের ভাই অস্থির হয়ে যায়। মেয়েকে ফোন দাও, ছেলেকে ফোন দাও, ওরা কখন আসবে? আমার মেজো ছেলে অনেক বিরক্ত করে। তো আমরা মাঝে, মাঝে বলি, "সময় হলেই আসবে, তুমি ফোন দিলে কি আসবে?" তারপর আল্লাহর অশেষ রহমত যে আমার এই মেজো ছেলে বাসায় ছিল, নয়তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমার মনে হয় আমি ৩-৪ দিনের বেশিও থাকতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আমাদের ১ম রোজা শেষ হলো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।